রে আমার পর্দার অন্তরালের মা, এবার ওই দুই ফেরেশতা সামনে থেকে দাঁড়ায় যাবে ডানে এবং বামে। এবার আজরাইল ফেরেশতা আসবে বান্দার সামনে। আজরাইল ফেরেশতা আইসা বান্দার রূহ কবজ করার জন্য কথা বলতে থাকবে। এবার বান্দা তার জবান দিয়ে কথা বলার চেষ্টা করবে। বান্দা বলবে, আজরাইল আমি এখনো কবরের কোনো সামান রেডি করতে পারি নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নিয়ে যাও, ফল নিয়ে যাও। কবরে যে যাইবা, কবরের তো কিছু সামানের দরকার আছে। কথা কয় না, আছে না নাই? এ বাবা, সন্ধ্যা রাত থেকে এখন পর্যন্ত 11টা 20 মিনিট পর্যন্ত বয়ান হয়েছে, অনেক উড়াদুরা বয়ান, অনেক উলামায়ে কেরাম বয়ান করেছে, তাদের সূক্ষ্ম জ্ঞান দ্বারা আপনাদেরকে বোঝা গেছে। আমি মূর্খ মানুষ, দুই একটা কথা বলি, ভালো লাগলে মানবেন, না লাগলে বর্জন করবেন, সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যাবে। এবার বান্দা জিহ্বায় কামড় পড়ে যাবে। বান্দা এবার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা